গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আবার নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও। তোমরা সবাই জানো আমরা আগের চ্যানেলটা আর নেই, তা নতুন চ্যানেল খুলেছি, সেটাতে আমি আবার ভিডিও শ্যুট করছি। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা এখন সকাল হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, সকালবেলা চা করে নিয়েছি। ওই দেখো নিচে চা আছে, ওটা আমি খাবো, চা আর বিস্কুট। আর তোমাদের দাদাভাই সাইডে আছে, ও চাটা খাচ্ছে। আর সকালবেলা তো রান্নার ডিউটি, আমাকে রান্না করতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা, আমি কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই। আর হচ্ছে তোমরা একটা জিনিস ফলো করেছো কি যে আমি জানি না, যে দেখো আমার কিন্তু আগের চ্যানেলটা চলে গেছে, তবু আমি হাসি মুখে তোমাদের সামনে এসি। কারণ আমি জানি তোমরা আগে আমাকে যেরকম ভালোবাসা দিয়েছো, এখনও তোমরা আমাকে ঠিক সেরকম ভালোবাসাটাই দেবে, এটা আমার বিশ্বাস। আর তোমরা সেরকম ভালোবাসাটাই অবশ্যই আমাকে দিও। তো চলো আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে এখানে আছে ইঁচড়ের তরকারি, আর এটার মধ্যে আছে পটল ভাজা, আর সবাই তো জানো হাঁড়িতে ভাত আছে। তো এই রান্না করেছি ইঁচড়ের তরকারি, পটল ভাজা আর গরম ভাত। আর গরমের মধ্যে তো বুঝতেই পারছো মানে যে আমার কতটা কষ্ট হয়েছে গরমে রান্না করতে। মানে আমি পুরো হিমশিম খেয়ে গেছি, একটু ফ্যানের তলে বসছি আর রান্না করছি, একটু ফ্যানের তলে বসছি আর রান্না করছি, এই করে করে আমি হচ্ছে রান্নাটাকে শেষ করেছি। খুব কষ্ট হয়ে গেছে। আর এত গরম পড়েছে কলকাতার সাইডে, মানে সে বলার কথা না, প্রচণ্ড গরম পড়েছে। মানে ফ্যানের হাওয়া তো গায়ে লাগেই না, আর যাও মানে লাগে তাও মানে পুরো সেই গরম হাওয়ার মতো গায়ে লাগে। আর আমি হচ্ছে কয়দিন চ্যানেলটা চলে গেছে, তারপরেও আমি কয়দিন হচ্ছে ভিডিও করতে পারিনি, তার কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকে একটু ভালো লাগছে, তো সেই জন্য আমি ভিডিওটা করছি। আর আমাকে ডাক্তারও দেখাবে, তোমাদের দাদাভাই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে। তো চলো বড় ঘরে যাই। আর এই গরমের জন্য আমাদের একটা স্ট্যান্ড পাখাও কিনে নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, দেখেছো একটা স্ট্যান্ড পাখা নিয়ে এসছে কেন? প্রচণ্ড গরমের জন্য। আর আমি পাখাটা বন্ধ করে দিলাম এই কারণে যে আমি ভিডিওটা শ্যুট করছি, তো মানে তোমরা আমার কথাগুলো একদমই শুনতে পাবে না, সেই জন্য আমি পাখাটা বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ তো। তা বিছনাটা মোটামুটি তুলেছি, এই যে কোনো রকম সেই গাদা দেওয়ার মতন, বুঝতেই পারছো। এই যে ভালো করে তোলা হয়নি বিছনাটা, আল্লাটা আছে মোটামুটি গুছানো। যাকে স্ট্যান্ড পাখাটা কিনে আনাতে তবু একটু রক্ষে পাচ্ছি আমরা, যে মানে একটু আমরা রাত্রেবেলাও একটুখানি শান্তিতে ঘুমাতে পারছি। যদি একটু গরম হাওয়া লাগে, তাও সিলিং ফ্যানের থেকে মানে অনেকটাই আরাম পাওয়া যাচ্ছে এটাতে। আর তোমাদের দাদাভাই ধরো সারাদিন কাজ করে আসে, যদি রাতে একটু ঘুমাতে না পারে তাহলে আবার সকালে কাজে যাবে কি করে, সেটা একটা বড় ব্যাপার। তা বন্ধুরা, তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাইছি, যে তোমরা হচ্ছে সবাই আমার পাশে আগে যেরকম ছিলে সেরকমটাই তোমরা আমার পাশে থেকো, আর আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইবার করে দিও, কারণ দেখো এটা কিন্তু আমার নতুন চ্যানেল। তোমরা চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আমার আগের চ্যানেলটা কিন্তু আর নেই। তো তোমরা ওটাতে যেরকম ভালোবাসা দিতে আমাকে, এটাতেও সেরকম ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ দিয়ে আমি আশা করি আবার এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, এইটুকুনি বিশ্বাস আমার আছে। তো তোমরা সেইভাবেই আমাকে ভালোবাসা দিও, সেইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমরা অবশ্যই কিন্তু সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইবার না করো তাহলে আমি ভিডিও দিলেও কিন্তু তোমাদের ফোনে যাবে না। হয়তো তোমরা অনেকে ভাববে আগে সাবস্ক্রাইবার করেছো এখন সেই চ্যানেলটা না, এটা কিন্তু সেই চ্যানেলটা না, এটা নতুন চ্যানেল। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে।
আর নতুন সদস্য হও আর পুরনো সদস্য হও, চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করে দেবে আর নোটিফিকেশন অন করে দেবে, দিয়ে আমার পাশে তোমরা অবশ্যই থেকো, আমাকে সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে আশা করি আমি। আর দেখো আমার চ্যানেলটা চলে যাওয়ার পরে কিন্তু আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করছিলাম, মানে আমি ভেবেছিলাম ইউটিউব চ্যানেলটাই আর খুলবো না, মনটা এতটাই ভেঙে গেছিলো আমার। আর সব থেকে বড় কথা কি জানো বন্ধু, ইউটিউব চ্যানেলে আসলে শত্রুর অভাব নেই, কারণ আমি যদি এগিয়ে যাই আরেকজনের সহ্য হবে না, এটা হলো সবথেকে বড় কথা। এই জন্য ইউটিউবে আসলে শত্রুতার অভাব নেই। আর আমার বড় শত্রু তো আছেই, সেটা তো মানে তোমাদেরকে আর প্রকাশ করে বলবো না আমি, আমার বড় শত্রু আছে। মানে এই জন্য বলে মানুষকে অন্ধের মতো কখনো বিশ্বাস করতে নেই, বিশ্বাস করলে কখন তোমার ক্ষতি করে দেবে সেটা কিন্তু সবথেকে বড় বলা কিন্তু মুশকিল। বিশেষ করে ইউটিউবরা মানে যেমন আমি ইউটিউব করছি এরকম আরও ইউটিউবরা আছে, এরকম কাউকে কখনো মানে বেশি বিশ্বাস করতে নেই। কিন্তু তাই বলে সবাইকে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে যে তাদেরকে কিন্তু মোটেও বিশ্বাস করা যাবে না, কিন্তু তুমি তাদেরকে বিশ্বাস করে তুমি তাদেরকে আশ্রয় দেবে, তারাই কিন্তু তোমার বড় ক্ষতি করে দেবে। এটা হয়তো তোমরা অনেকেই জানো আর অনেকের ভিডিওতে আমি এরকম দেখি, এরকমটা হয়ে থাকে। ভালোবাসা আর বিশ্বাস করলে কিন্তু সেই তোমাকে কিন্তু ছুরিটা আগে বসাবে। তা সেই জিনিসটা আমি পদে পদে শিক্ষা পেয়েছি যে মানুষকে বেশি ভালোবাসতে নেই আর মানুষকে বেশি বিশ্বাস করতে নেই, সে ঠিক সুযোগ বুঝে কিন্তু কোপটা ভালো মতনই মেরে দেয়। তা তার জন্য আমার কোনো দুঃখ নেই, মাথার উপরে ভগবান আছে, ভগবান সে বিচার ঠিকই করবে, সে সবই ওপর থেকে দেখতে পাচ্ছে। তা আমার চ্যানেল চলে গেছে, ঠিক আছে, ভালো হয়েছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। যাক, সেখানে অনেক অনেক কিছু ছিল যেগুলো মানে থাক, আর অত কথা বলতে চাই না। যাক, সব কিছু মুছে গেছে আমার মানে ওই চ্যানেলটা থেকে, একদিকে ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের কিছু স্মৃতি ছিল সেগুলোর জন্য আমার কষ্ট হয়। এইটাই হচ্ছে সবথেকে আমার বড় কষ্টের জায়গা। আর আমার পাশে সবাই আছে, আমার ভাইটা আছে, বোনটা আছে, আশা করি ওদের ভালোবাসা, ওদের সাপোর্ট। দেখো ওই যে বলেছি, সবাই কিন্তু পৃথিবীতে খারাপ হয় না, কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, কেউ স্বার্থের জন্য ভালোবাসে। আর যারা হচ্ছে স্বার্থের জন্য ভালোবাসে, তাদের স্বার্থে যদি আঘাত লাগে, তারা তোমাকে মানে তোমার ক্ষতি করতে দুবারও কিন্তু ভাববে না। মানে তারা তোমার কোন দিক দিয়ে ক্ষতি করবে তারা মানে উঠে পড়ে লাগে। তারা হচ্ছে কি জানো তো, হিংস্র জাতি মানে পশু বলে না, সেই রকম, মানে তারা হচ্ছে হিংস্র জাতি পশুর মতো, তারা অনেকটা, যারা মানুষের পর্যায়ে তো মোটেও পড়ে না, আমি মনে করি মানুষের পর্যাতেই পড়ে না তারা। তারা মানে এতটাই নিষ্ঠুর, তোমার খাবে, তোমার পড়বে, কিন্তু তোমার পেটেই লাথি মারবে, আর পারলে তোমাকেই ছুরি মারবে। এরকমটা আমার সাথে হয়েছে। তা সবাই তো এক না। তা ভাইটা বোনটা সত্যি নিঃস্বার্থভাবে আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব সাপোর্ট করছে, আমাকে সবসময় ওরা দূর থেকে করছে, সাপোর্ট করছে যে তুমি ভিডিও ছাড়ো, ঠিক তুমি একদিন এগিয়ে যেতে পারবে। আর আমার চ্যানেলটাও মানে প্রচণ্ড খেটেছে চ্যানেলটার পিছনে, আগে চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য অনেকটা খাটাখাটনি করেছিল, কিন্তু সেটা আর আসেনি। তা যার জন্য আমি ভেঙে পড়েছিলাম বলে আমাকে নতুন একটা চ্যানেল আবার তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খুলে দিয়েছে। তা দেখো বন্ধুরা, যারা যেটুকু করে তাদের কথা যদি আমি না বলি তাহলে কিন্তু সেটা মনুষ্যত্ব প্রকাশ পায় না। কারণ দেখো, যে যেটুকুনি করে সেটুকুনি কিন্তু অবশ্যই বলতে হয়, এটা আমি মনে করি। কারণ আমার জন্য একজন দিন রাত করে খেটে যাচ্ছে, তার কথা আমি বলবো না, আমি বলবো যে না আমি নিজে করেছি। আমার চ্যানেলটা একজন রাত দিন খেটে আমাকে চ্যানেলটা খুলে দিল, আমি কি বলবো আমি খুলে নিয়েছি? না, কখনোই না। কারণ আমি যেটা করিনি কেন সেটা বলবো যে আমি করেছি? তাকে তো ছোট করা। তা আমি মনে করি আমার জন্য যদি কেউ হাঁটু জলে নামে, তার জন্য আমি চেষ্টা করি গলা জলে নামা। তা হয়তো সেটা সম্ভব হবে না, হয়তো আমি পারবো না, কারণ আমার থেকে তারা অনেকটাই ওপর শ্রেণীর। তা ভগবানের কাছে এইটুকুনি বলবো, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদের সব দিক দিয়ে যেন ভালো হয়, তাদের চ্যানেলটাও যেন আরও এগিয়ে যায়, আরও গ্রো করে। এইভাবে ভগবান যেন তাদেরকে অনেক অনেক বড় করে। আমি শুধু এইটুকুনি বলবো ভগবানের কাছে যে ভগবান তুমি ওদেরকে অনেক বড় করো, ওরা যেন মানে সব দুঃখ কষ্ট ভুলে যেন ওরা সব কিছু, ওরা যেন মানে হাসি খুশিভাবে দিন যাপন করতে পারে, একদম ফুল রিল্যাক্সে যেন ওরা সবসময় থাকতে পারে, ওদের জীবনটা হাসি খুশিতে ভরিয়ে দাও, এইটুকুই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর কি বলবো বন্ধুরা, তা আমার যা ক্ষতি তা তো আমার ক্ষতি হয়েই গেছে নতুন করে আর কি। তা তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর তোমরা আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো।
আর কেউ সাবস্ক্রাইবার করতে কিন্তু অবশ্যই ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর এটাও আমি চাই যে আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। শত্রু তো শত্রুই হয়, শত্রু কোনো দিন বন্ধু হয় না, ওগুলো হচ্ছে মুখোশধারা বন্ধু। তার শত্রু শত্রুই থাকে, শত্রু কোনো দিন বন্ধু হতে পারে না। আর যাদের মনে হিংসা থাকে তারা কোনো দিনই হিংসা মানে ভিতর থেকে সরাতে পারে না। তারা ওই মুখে মিষ্টি কথা, কিন্তু ভিতরে তাদের হিংস্রত্ব কাজই করে, এটুকুই আমি বলবো। তা তোমাদের অনেকের সাথে এরকম ঘটেছে আমি জানি, এর আগেও আমি অনেকের ভিডিও দেখেছি, তারাও এই কথা বলেছে। তা তাদের সাথে যে ঘটেছিল তখন জিনিসটা বুঝতে পারতাম না যে কতটা কষ্ট লাগে। তা এখন আমি বুঝতে পারি যে জিনিসটা কতটা কষ্টের, আর কতটা মানে এরকম হলে কতটা কষ্ট লাগে মনের মধ্যে, সেইটা আমি ভালোই বুঝতে পেরেছি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দাদাভাইকে তো দেখাতেই পারলাম না, সে কোথায় দেখি। হাই বন্ধুরা। তা তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুলো, কারণ দেখো ও সারাদিন কাজ করে বলে ওকে আমি সকালে ডাকি না, ওকে আমি একটু দেরি করেই উঠি, যে সারাদিনই তো কাজ করবে, আমি রেস্ট করতে পারবো কিন্তু ও কোনো রেস্ট করতে পারবে না, এই জন্য ওকে আমি সকালে ডাকি না। তা তোমাদের দাদাভাই একদম ফুল রেডি, গুড মর্নিং বন্ধুরা। আমার হিরো। তো কেমন আছো বলো? আর তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাদের সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনো এগোতে যেতে পারবো না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। সেটাই বন্ধুদের বললাম যে মানুষকে বেশি বিশ্বাস করলে মানুষ কিভাবে মানুষকে আঘাত করে, আর কিভাবে মানুষ মানুষের পেটে লাথি মারে, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তা তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো, আর দুপুরের খাবার নিয়ে যাবে, সেগুলোকে ঠান্ডা করতে দেবো। এখন ফ্যান চালিয়ে দেবো, ফ্যান চালালে তো তোমরা আমার ভয়েস কিছুই শুনতে পাবে না। তোর খাবারগুলোকে রেডি করে দিই। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অবশ্যই কিন্তু সুস্থ থেকো।